আরামবাগের পথ দুর্ঘটনা। আবারও দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একটি লরির চালক। ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায়। জানা যাচ্ছে, আরামবাগের বলরামপুর এলাকায় আজ সন্ধ্যায় একটি লরি কলকাতার দিক থেকে আরামবাগের দিকে আসছিল এবং অন্যদিকে আরও একটি লরি অপর দিক দিয়ে আরামবাগের দিক থেকে মায়াপুরের দিকে যাচ্ছিল। আর ঠিক সেই সময় যে লরিটি কলকাতার দিক থেকে আরামবাগের দিকে আসছিল, সেই লরি দ্রুত গতিতে এসে একটি ট্রাক্টর এবং টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা মায়াপুরগামী ওই লরিকে সজোরে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় কলকাতা থেকে যে লরিটি আসলো সেই লরির চালক। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সহযোগিতায় লরির চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ, ওর সাথে চলে যাবে। হ্যাঁ, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি দাদা। হ্যাঁ, কার সঙ্গে কার হয়েছে? দাদা গো বেতালে হয়ে গেছে দাদা, চাপাচাপিতে। আপনি কি লরি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? দাদা দুটো লরিতে হয়েছে? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা, সামনাসামনি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ওটা আমি যাচ্ছিলাম কলকাতা। কোথা থেকে আসছিলেন? আমি চাপাডাঙ্গা। আপনার নাম কি? না রমেশ মালিক। ঠিক আছে। কি হয়েছে কিছু মানে দেখেছেন আপনারা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওদিকে একটা ট্র্যাক্টর ছিল, একটা টোটো ছিল। ওই চাল গাড়িটা ওভারটেক করতে গিয়ে অত্যাধিক স্পিড ছিল, রাখতে পারিনি, যার জন্য পুরো রাস্তার বাঁ দিকে চেপে চলে আসে। এবং ওই সময় একটা বড় গাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লাগানো আছে, ওই গাড়িটা একদম পুরো রাস্তা থেকে নিচে নেমে গেছে। কিন্তু এই চাল গাড়িটা এতটাই স্পিড ছিল যে রাখতে না পেরে ওকে গিয়ে মেরে দেয়। মারার ফলে ড্রাইভার সেটে যায় বডির সঙ্গে। অনেক কষ্টে কাটার দিয়ে কেটে আমরা এই সময় মুহূর্তে ড্রাইভারকে উদ্ধার করে আমরা পাঠিয়েছি আরামবাগ হসপিটালে। চালের গাড়িটা আসছিল আরামবাগের দিক থেকে, আর যে গাড়িটাকে মারলো সে আসছিল কলকাতার দিক থেকে, মানে অ্যাকচুয়ালি মায়াপুরের দিক থেকে, মায়াপুর মুতরানা থেকে। এটা হচ্ছে বলরামপুর। ক্ষয়ক্ষতি দেখুন উভয়েরই হয়েছে, তবে চাল গাড়ির যে ড্রাইভার তার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তার মানে কোমর থেকে নিচের দিকের অংশে একটা বড় রকম চোটপাট হয়ে গেছে। এখন এটা তো বলা মুশকিল যে ওভারটেক করতে গেছে, স্পিডে গাড়ি চালিয়ে যে হিসাব অনুযায়ী তার দোষী ধরা যেতে পারে। হ্যাঁ, পুলিশ এসেছে। চাল গাড়ি যেহেতু চাল গাড়ি মেরেছে এবং চাল গাড়ির স্পিড বেশি ছিল, আমরা দেখতে গেলে হিসাব অনুযায়ী চাল গাড়ির দোষী এখন ধরবো। যদি স্পিড নিয়ন্ত্রণে থাকতো তাহলে এটা হতো না। ওটা খালি গাড়ি আছে। না, ও রাস্তা থেকে পুরো নিচে নামিয়ে দিয়েছে। ওর কিছু করার ছিল না। ও এরপর গেলে অন্য সাধারণ মানুষের উপরে উঠে যেত। হ্যাঁ, পুলিশ আছেন। হ্যাঁ, ওখানে লোকাল সব ছেলেরাও আছেন, তারা সব উদ্ধার কাজ করছেন। ওনারা মোটামুটি সব ঠিকঠাক আছে। কি বলছেন? হ্যাঁ, হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার নাম তাহির হোসেন মল্লিক। আমার লোকালই বাড়ি। আমার বাড়ি অ্যাকচুয়ালি মালিপুকুরে। আমার এখানে দোকান আছে, আমি এখানকার ব্যবসাদার, স্থানীয় ব্যবসাদার। হ্যাঁ, লোকজন এবং অনেক লোক ছোটাছুটি করছে এবং দেখছি লরিটার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আমার যেন হঠাৎ চোখে পড়লো যে লরির তলায় কেউ একজন গাড়ি সমেত আটকে আছে। তখন লরিটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর পাশ থেকে লোকজন মানে কিছু কাটার দিয়ে হয়তো কেটে বার করার চেষ্টা করছে। সেই তো ভয় আমার এত টেনশন হচ্ছে যে যেন যেই থাকুক যেন বেঁচে যায়। এইটাই আমি কনস্ট্যান্ট দোয়া করতে করতে এসেছি। সারা রাস্তাটা আমি যে আরামবাগ পর্যন্ত এসেছি, আরামবাগে আমার একজন নিকট আত্মীয়, আমার নিজের কাকা ভর্তি আছেন, যার পা ভেঙে গেছে, এবং সেই উদ্দেশ্যেও আমি আসছিলাম। বাচ্চাটাও খুব বাড়াবাড়ি, যার কারণে আমি আসছিলাম। আপনার নাম দিদি? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।